অ্যানিমেশনটা। ওকে, আমরা এখন এই টাইটেল অ্যানিমেশনটা করতে যাচ্ছি। ওকে, আমরা এখন এই টাইটেল অ্যানিমেশনটা করতে যাচ্ছি। দেখুন আমরা এখানে হচ্ছে যে যেমন এখানে আমার নামটি নিছি, নামটা হচ্ছে যে প্রত্যেকটা ফন্ট আলাদা করে নিছি, আর হচ্ছে যে কাছে পজিশন দূরত্বটা একদম কম রাখছি আমি। হ্যাঁ, এবার তো তারপর এবার হচ্ছে আমরা একটা ইয়ে নিব, এখানে একটা রেক্টেঙ্গেল নিব, যে কোনো কালারে হতে পারে, সমস্যা নাই। এটা নেওয়ার পরে হচ্ছে জাস্ট এন্টার পয়েন্টটা দিয়ে এটাকে একটু কাছে নিয়ে দিই। ওকে, নেওয়ার পর এটাকে একদম নিচে দিয়ে দিই। এরপর এটাকে হচ্ছে যে অ্যানিমেশন করব। অ্যানিমেশন কে আমরা এটাকে এখন 1 সেকেন্ডে নিয়ে গেলাম। 1 সেকেন্ডে নেওয়ার পরে এখানে কিবোর্ডে পি দিয়ে পজিশনটা এনে এখানে একটা কি ফ্রেম দেব সবগুলোতেই। পরে 2 সেকেন্ড না, আড়াই সেকেন্ডে গেলাম, আড়াই সেকেন্ডে গিয়ে এটাকে একটু পজিশন করবো। পজিশন বলতে এটাকে একদম নিচে নিয়ে যাব। ওকে, একটু এই যে এখানে এটা থেকে যেন একটু গ্যাপ থাকে এরকম করে নিয়ে যাব। এবার হচ্ছে আবার আমরা এখানে যাব, যাওয়ার পরে এবার হচ্ছে আমরা আর দিব মানে রোটেশন এখানে গিয়ে আবার একটা কি ফ্রেম দেব। কি ফ্রেম দেওয়ার পর আবার ওই আড়াই সেকেন্ডে এসে এখান থেকে কি করব, এবার হচ্ছে এগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে করতে হবে। তো আমরা এটাকে আনসিলেক্ট করি। প্রথমে ধরুন এটা আমরা ওকে, আমরা 1 সেকেন্ডের এখানে এসে আবার কি ফ্রেমটা দেওয়ার পরে এই আড়াই সেকেন্ডে গিয়ে এগুলো প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা করে ইয়ে করব। প্রথমে এল থেকে শুরু করি। এটাকে আমি এই সাইডে একটু ব্যাখ্যা করে দিই। এরপরে এইটাকে আর ব্যাখ্যা করি, ওইটাকে ধরুন এদিকে করলাম। তারপরে আইটাকে ওইভাবে করলাম, এটাকেও এভাবে করলাম। দেখি আমরা অ্যানিমেশনটা। ওকে, এখন হচ্ছে যে আবার সবগুলোকে সিলেক্ট করে একসঙ্গে ইউ দিব। ইউ দিলে হচ্ছে সব যতগুলো কি ফ্রেম হয়েছে সবগুলো চলে আসবে। এবার সবগুলোকে এভাবে সিলেক্ট করে হচ্ছে ইজিস্ট করতে হবে। ইজিস্টের জন্য এখান থেকে বা F9 দিলে হবে। F9 দিয়ে দিলাম। তারপর এখানে যাব, এখান থেকে গিয়ে এটাতে গিয়ে এটাকে এভাবে করে দেব। দেখি আমরা কেমন হয়েছে। আমরা এখানে চলে আসলাম। এখন আমরা হ্যাঁ, এখানে আসার পর এখানে আমরা একটা দিয়ে বানাবো। যেহেতু এটাকে হচ্ছে গলে যাবে, মানে মেল্টিং এফেক্ট যেটাকে বলে, তো এটার জন্য এখানে হচ্ছে আমরা একটা ওই টাইপের একটা বানাবো, যেটার জন্য আমরা সেম কালারটা নিব। এখন সেমটাই নিই। এরপরে জাস্ট একটা রাফ শেপ একটা বানালেই চলবে। এরপরে হচ্ছে আমরা এখানে গিয়ে আমরা হচ্ছে এটাতে একটা যাবো, এটাতে অ্যানিমেশন দিব। অ্যানিমেশন এখান থেকে যাবো, তারপর সেভ শেপ থেকে পার্ট থেকে প্যাথে গিয়ে আমরা এটা দিয়ে দিব। অ্যানিমেশন দেওয়ার পরে একদম যখন শুরু হয়, শুরুর সময় এটাকে আমরা এই যে পেন টুলটা নিয়ে এটাকে একটু ছোট করে দিব। এটাকে আমরা যতটা সম্ভব ছোট করে দিব, কারণ শুরুর সময় এটা হচ্ছে একদম কম থাকবে। সো এটা হবে, দেখি আমরা কি ওকে, এটা অনেকটা হচ্ছে জাস্ট হচ্ছে এটাকে আমরা রাখি। ওকে, আমরা আবার ওকে
তো এবার আমরা এটাকে আমরা ইরেজ করে দিব, তারপর এটাকে সিলেক্ট করে ওই আগেরটার মতনই করে দেবো, তাহলে হচ্ছে যে একসঙ্গে হবে, দুটোটাই সিঙ্ক হয়ে যাবে। এরপরে আমাদের হচ্ছে এটা এখান থেকে গিয়ে এইটাকে এভাবে করে একটু নিয়ে আসবো যেন এর আগে যেন না থাকে, দেখি। হ্যাঁ, ওকে। তো এখানে আমাদের একটু কাজ করতে হবে, ওটা হচ্ছে যে এখানে সবগুলোকে পজিশনটাকে আরেকটু নিচে নিতে হবে, ধরুন এইখানে ব্যাস। ওকে, ওকে, এটা হয়ে গেছে। ওকে, এখন আমরা হচ্ছে এখান থেকে পিটাকে সিলেক্ট করবো, পিটাকে সিলেক্ট করার পর আমরা এখান থেকে যাব এফএক্স এন্ড প্রিসেটে যাব, এখান প্রিসেটে গিয়ে এখানে আমরা দিব সেট ম্যাটটা নিয়ে এটাকে আমরা এখানে দিয়ে দিব। এরপর একটুকে আসার পর একটুকে আসার পরে এই যেখানে যেটা আছে টেক ম্যাট ফ্রম লেয়ার্স, এখান থেকে গিয়ে এটাকে শেপ করে দিব নিচের এটা। হ্যাঁ, এখন এটা দেখেন, এটা হচ্ছে নিচে, আমি যদি এটাকে অফ করি দেখবেন যে এটা নিচে হচ্ছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে উপরে, তো আমরা এখানে ইনভার্ট করে দিব। ওকে, ইনভার্ট করে দেওয়ার পরে আমরা যদি এটাকে এরপরে হচ্ছে চেঞ্জ করতে পারি, এটাকে আমরা এটাকে কপি করে নিয়ে আর বাকিগুলোতেও অ্যাপ্লাই করে দিই। এরপরে আমরা হচ্ছে নিচে শেপ এটাকে অফ করে দিব। এখন দেখুন কেমন হচ্ছে, আমি যদি এখন এটাকে প্লে করি, এটা ঠিক আছে। এখন দেখেন আমাদের এইটা এখানে এসে পি এর এখানে হচ্ছে এটা হচ্ছে, সো আমাদের এটাকে একটু উপরে তুলে দিই আমরা। এখন দেখি আবার পুরোপুরিভাবে দেখি, তবে আমার মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, দেখছি এখানে একটু সমস্যা হচ্ছে, তো এটাকে আমরা ঠিক করি। এই যে এই ফ্রেমে গিয়ে সমস্যাটা হচ্ছে, এখানে গিয়েছে আমি আবার এটাকে নিলাম, এরপর এটাকে ঠিক করি, এগুলোকে ঠিক করে দিই। ওকে, এখন মনে হয়ে গেছে। আবার প্লে করি যদি আমি, ওকে, নাইস। এখানে কিছু একটা আমাদের গন্ডগোল, সো আমাদের কাজটা প্রায় শেষের দিকে। এখন আমাদের এটা করে ফেলছি, অ্যানিমেশনটা ওকে, এখন স্মুথ হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে যে যেটা করব, এটাকে হচ্ছে যে আমরা ইয়ে টাইপের বানাবো, গলে যাচ্ছে এরকমটা করার জন্য আমরা এখানে হচ্ছে যে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নেওয়ার পরে এখানে হচ্ছে আমরা দুইটা এফেক্ট নিব। প্রথমটা হচ্ছে গ্লাসিয়াম ব্লার, এরপরে আরেকটা নিব, ওইটা হচ্ছে লেভেল। লেভেলস, এই দুটো নিব। এখন নেওয়ার পরে আমরা ওই এক সেকেন্ডের এখানে যাব, এক সেকেন্ডে যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা ব্লার এখানে একটা দিব, এরপরে একটা এইখানে দিই, এখানে গিয়ে এটাকে আমরা এখানে দিতে পারি 150। তো এখন এটাকে কি করব, এই যে এটাকে আছে এখান থেকে এখানে কি আছে, এটাকে আমরা অ্যালফা চ্যানেল করে দিই। অ্যালফা চ্যানেল করলে হবে কি, আমরা এখন এটাকে ইয়ে করে দিব, এখানে দিলাম। তারপরে এই যে এটা যেটা আছে এটাকে আমরা এখানে নিয়ে যাব। তো এখানে আমরা কি করছি হচ্ছে এই যে যেগুলা মানে ট্রান্সপারেন্ট আছে, ট্রান্সপারেন্ট গুলাকে আমরা একদম ইয়ে করে দিছি, অদৃশ্য করেছি, আর যেগুলা একটু ইয়ে আছে ওগুলাকে হচ্ছে যে আমরা ফুল ইয়ে করে দিছি। তবে এটাকে এত দূর না দিয়ে আরেকটু ইয়ে করে দেখি, এটা ওকে। এখন দেখি যদি আমরা এভাবে দিই হচ্ছে, তবে আমার মনে হয় ব্লারটা একটু আমরা কমিয়ে দিতে পারি। ব্লারটা যদি এখানে আমরা 100 দিই, ওকে। এখন
হ্যাঁ হয়ে যাচ্ছে। এটা এখন অনেকটাই লাগতেছে। আমরা এখন ফুল দিয়ে এবার এখন ফুল দিয়ে একবার দেখি আমরা কেমন হচ্ছে। তবে আমি যা বুঝতেছি এটা হচ্ছে আমি আমাদের যদি চেঞ্জ করি একটুখানি নিয়েছি, everything is okay, but আমরা 50 দিই তাহলে হ্যাঁ নাইস। হ্যাঁ এটা আমরা 50 দিই তাইলে। এখন দেখি কেমন হচ্ছে। এটাকে আমরা একটু এদিকে করে দিই, তাইলে হবে কি এটা একটু শক্ত হতে থাকবে। একটু বড় করে দিই, দেখি ইয়েস। ওকে, এখন আমরা একটা জিনিস করতে পারি, ওটা হচ্ছে যে এখানে এরকম ভাবে ক্লিক করে আরেকটা ইয়ে নিয়ে সেটাকে করবেন। দেখুন এটা আগের থেকে অনেকটা শক্ত সলিড লাগতেছে। হ্যাঁ মানে সলিড লিকুইডে কিন্তু একটু সলিড টাইপের হয়ে গেছে। সো আমরা একবার দেখি এটাকে। নাইস। হ্যাঁ কিন্তু এখানে আমরা হয়তো আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন, এটা এখানে যাওয়ার পর থেমে থাকতেছে, কিন্তু যদি এটা যদি এরকম গোলে টোলে যায় সামথিং হয় তাহলে কিন্তু এভাবে থামবে না, এটা আরো দূরে চলে যাবে। তো এটার জন্য